হারপিকের সাথে একটা দুটো জিনিস মিশিয়ে দিয়ে আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করে নেন, আগামী 5 বছর আপনাদের বাড়িতে না তো মশা দেখতে পাবেন, না টিকটিকি, না ইঁদুর, না তো আরশোলা। 100% কার্যকরী এই রেমেডিটা। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু মশা, টিকটিকি, আরশোলা, ইঁদুর রয়েছে। তবে এদের উপদ্রব যখন অনেকটাই বেশি হয়ে যায় বাড়িতে, তখন আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ বা কেমিক্যালযুক্ত স্প্রে কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, বয়স্করা রয়েছে, তাদের দেখবেন বিভিন্ন ধরনের সলিউশনের স্ট্রং গন্ধ থাকে, যার কারণে তাদের শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে। বিশেষ করে যে মশা দূর করার কয়েল বা যে ধূপের কাঠিগুলো হয়ে থাকে, তাদের স্ট্রং গন্ধটা অনেক সময় বাচ্চারা তো সহ্য করতেই পারে না। তবে কোনো রকমের ওষুধ স্প্রে বা কোনো কেমিক্যালযুক্ত কোনো সলিউশন ছাড়াই আপনারা বাড়িতেই কিন্তু একটা পাওয়ারফুল রেমেডি বানিয়ে নিতে পারেন। তো সবার প্রথম নিয়ে নিতে হবে শ্যাম্পু। আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন। শ্যাম্পু আমরা চুল ক্লিন করতে ব্যবহার করে থাকি, তাছাড়াও অন্যান্য জিনিস ক্লিন করার জন্য ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। আমি এখানে পুরো শ্যাম্পুটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। শ্যাম্পু ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। শ্যাম্পুর মধ্যে রয়েছে এমন বেশ কিছু প্রপার্টিস যেটা আমাদের চুল ক্লিন করার সাথে সাথে মশা, মাছি, ইঁদুর, টিকটিকি, আরশোলা তাড়ানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। তো শ্যাম্পুটাকে আমি এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে, যার ফলে একটা পাওয়ারফুল রেমেডি আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে নিয়েছি কর্পূর, যে কর্পূর পুজোতে ব্যবহার করে থাকি। হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর শ্যাম্পুর সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন শ্যাম্পুর সাথে কর্পূরটা ভালোভাবে মিশে যাবে, তখন দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, পাত্রটাকে সাইডে রেখেছি। অন্যদিকে নিয়ে নিয়েছি আমি রসুন। এখানে কিন্তু রসুনের খোসা সহই রসুনগুলো ব্যবহার করতে হবে। রসুনের মধ্যে রয়েছে একটা স্ট্রং গন্ধ। রসুনে যেমন গন্ধটা পাওয়ারফুল থাকে, ঠিক তেমনই খোসার মধ্যেও কিন্তু গন্ধটা থাকে। তো এখানে আমি নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে রসুনটাকে গ্রেট করে নেব। আমরা রসুন রান্নাতে ব্যবহার করে থাকি, তবে রসুনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, মানুষ সহ্য করে নিলেও কোনো পোকা মাকড়, ইঁদুর, আরশোলা, টিকটিকি কোনো কিছুই কিন্তু সহ্য করতে পারে না। আমি এখানে গ্রেটারের সাহায্যে রসুনটাকে খোসা সহই থেতো করছি। আপনারা কি করবেন, চাইলে এটাকে কিন্তু থেতো করেও ব্যবহার করতে পারেন। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা যদি বাড়িতে একবার ব্যবহার করে নেন, দেখবেন আগামী 5 বছরেও কিন্তু আপনাদের বাড়িতে না তো টিকটিকি, না তো মশা, ইঁদুর, আরশোলা কোনো কিছুই আপনারা দেখতে পাবেন না। যে রসুনগুলো নিয়েছিলাম সবগুলোই কিন্তু এখানে গ্রেট করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার নয়। তারপর দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে এই রেমেডিটা বাড়িতে একবার ব্যবহার করে নেন, আপনাদের বাড়ি থেকে টিকটিকি, ইঁদুর, আরশোলা, মশা, মাছি বা ছোটোখাটো পোকামাকড় কিন্তু উধাও হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটা পাত্র নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। তারপর এর মধ্যে দিয়ে দেব যে রসুনের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা। রসুনের মধ্যে এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, আর যদি একটু বেকিং সোডা মিশিয়ে দেন, এর গন্ধটা কিন্তু আরও বেশি বেরোতে শুরু করে। খুব ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে নেব, এই গন্ধটা যাতে আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। তাই এইভাবে করে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। এখন কিন্তু 5 মিনিট হয়ে গেছে। এবার যে শ্যাম্পু আর কর্পূরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেমেডিটা এতটাই পাওয়ারফুল, আপনারা বাড়িতে যদি ব্যবহার করেন, বাজার থেকে কোনো কেমিক্যালযুক্ত স্প্রে, ওষুধ বা অন্য কোনো কিছুই আপনাদের আর কিনে আনতে হবে না। বাড়িতেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। এমনকি যে কোনো ইঁদুর, পোকামাকড়, আরশোলা, টিকটিকি, মশা খুব সহজে আপনারা দূরও করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবেন আপনারা লেবুর রস। আমি এখানে 1 চামচ পরিমাণের লেবুর রস দেব। যেহেতু আগে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে, লেবুর রস দেওয়ার সাথে সাথেই দেখবেন রিঅ্যাকশন করতে শুরু করবে। তবে লেবু না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এখানে ভিনিগারেরও ব্যবহার করতে পারেন। তারপর আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব।
এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখবো। অন্যদিকে নিয়ে নেব এখানে একটা কন্টেনার। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের হারপিক। আর এই হারপিক কিন্তু টয়লেটে ব্যবহার করি না, কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এখানে আমি নিয়েছি একটা পুরনো ছাঁকনি, যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ছেঁকে নেব। তবে ছাঁকনির মধ্যে যে উপকরণগুলো রয়েছে সেটাও কিন্তু ফেলবো না, এটাও পরে ব্যবহার করব। হারপিকের মধ্যে মিশ্রণটা দেওয়ার পরই দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এইভাবে করে 1 থেকে 2 মিনিট রেখে দেবেন, তারপর এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন। এই পাওয়ারফুল সলিউশনটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তবে এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এটা ব্যবহার করার জন্য নিয়ে নেব একটা স্প্রে বোতল। আপনারা চাইলে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন। যে জায়গার মধ্যে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু আপনারা এই সলিউশনটা স্প্রে করতে পারেন। আর এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, মশা, মাছি, ইঁদুর, টিকটিকি বা ছোটোখাটো যে কোনো পোকামাকড় তাড়ানোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কোথায় কিভাবে ব্যবহার করবেন। আমাদের যেখানে কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিন থাকে তার মধ্যে যে ফুটো থাকে সেখান থেকে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে। তো কিছুটা সলিউশন আপনারা এইভাবে করে যদি কিচেন সিঙ্কের মধ্যে বা ওয়াশ বেসিনের মধ্যে স্প্রে করে রেখে দিতে পারেন, রাত্রেবেলা দেখবেন কোনো পোকামাকড় আরশোলা কোনো কিছুই উঠে আসবে না। তাছাড়াও জলের নালি বা ড্রেন যদি থাকে সেখান থেকেও অনেক সময় ইঁদুর বাড়িতে চলে আসে, আরশোলা বা ছোটোখাটো পোকামাকড়ও কিন্তু অনেক সময় চলে আসতে দেখা যায়। তো এই জায়গাগুলোতেও কিন্তু কিছুটা সলিউশন স্প্রে করে রাখবেন। তাছাড়াও জলের নালি বা ড্রেন যদি থাকে সেখানে অনেক সময় মশারা ডিম দিয়ে দেয়, বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তাছাড়াও টয়লেটের মধ্যে তো মশার উপদ্রব থাকেই। তো সেক্ষেত্রে আপনারা কিছুটা সলিউশন টয়লেটের মধ্যেও স্প্রে করে রাখবেন। তাছাড়াও চাইলে আপনারা টয়লেটের কোমোডের দিকেও কিন্তু স্প্রে করতে পারেন, কেন কি এই জায়গাগুলোতে অনেক সময় দেখা যায় টিকটিকি লুকিয়ে বসে থাকে। তাছাড়াও অনেক সময় যদি সন্ধ্যাবেলা বা বিকেলের দিকে দরজা বা জানালা যদি খোলা রেখে দিই, বাড়ির বাইরে থেকে অনেক সময় মশা চলে আসে, ছোটোখাটো পোকামাকড়ও চলে আসে। আপনারা কিছুটা সলিউশন জানালার সাইড করে বা দরজার সাইড করে যদি স্প্রে করে রাখতে পারেন, এর উগ্র গন্ধের কারণে কোনো মশা বা ছোটোখাটো পোকামাকড় দেখবেন বাড়ির ভেতরে আসবে না। তাছাড়াও আমাদের বাড়িতে যেখানে এলইডি লাইট বা টিউব লাইট লাগানো থাকে দেখবেন তার আশেপাশে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় বসে থাকতে দেখা যায়, আর এগুলোকে খাওয়ার জন্য টিকটিকি অনেক সময় ঘোরাঘুরি করতে থাকে। যদি কোনো পোকা থেকে থাকে আপনারা তার ওপরে যদি স্প্রে করে দেন দেখবেন ঘোরের মতো হয়ে পড়ে যাবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কি হবে, এই সলিউশনের গন্ধের কারণে দেখবেন কোনো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই আসবে না। আমরা যখন বিছানার মধ্যে পা ঝুলিয়ে বসে থাকি বা সোফার মধ্যে বসে থাকি সন্ধ্যাবেলা অনেক সময় পায়ের মধ্যে দেখবেন মশা কিন্তু কামড়াতেই থাকে। সেক্ষেত্রে আপনারা খাটের চারদিকে বা সোফার সাইড করে যদি স্প্রে করে দিতে পারেন সলিউশনটা, এর গন্ধের কারণে এখানে কিন্তু কোনোভাবেই মশা থাকবে না, আর যদি থেকেও থাকে ঘোরের মতো হয়ে পড়ে যাবে। তাছাড়াও দরজার পিছনের সাইডে অনেক সময় মশারা লুকিয়ে বসে থাকে বা টিকটিকিও থাকে, সেখানেও কিছুটা সলিউশন স্প্রে করে দেবেন। তবে আমাদের বাড়িতে এমন বেশ কিছু জায়গা রয়েছে যেগুলোতে আমরা সলিউশনটা স্প্রে করতে পারি না। এই সলিউশনের গন্ধটা এতটাই পাওয়ারফুল, সেক্ষেত্রে আপনারা কি করবেন। আমি এখানে একটা পুরনো কন্টেনার নিয়েছি, ছাঁকনির মধ্যে যে মিশ্রণটা রেখেছিলাম সেটা দিয়েছি, আর দিয়েছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা, আর দিয়েছি কিছুটা হারপিক। এখানে কিন্তু জলের ব্যবহার করা যাবে না। খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এটা যখন ভালো মতো মিশে যাবে একটা পাওয়ারফুল মিশ্রণ তৈরি হয়ে যাবে। কিভাবে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে কিছুটা কার্টনের টুকরো নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা করে হারপিক। এই হারপিকটা কিন্তু টয়লেটে ব্যবহার করি না, কিচেনে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এবার এইভাবে কিছু সেকেন্ড রেখে দেব যাতে করে কার্টনের টুকরোর মধ্যে হারপিকটা সেট হয়ে যায়। তারপর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা করে এই হারপিকের ওপরেই দিয়ে দেব। এই মিশ্রণটা এতটাই পাওয়ারফুল, কোনোভাবে যদি ইঁদুর, আরশোলা বা টিকটিকি মুখ দিয়ে দেয়, মুখ দেওয়ার সাথে সাথেই দেখবেন এমন একটা ওদের রিয়াকশন হবে, ওরা কিন্তু বাড়িতে 1 মিনিটও থাকতে পারবে না। মিশ্রণটা যাতে খেতে বেশি আকৃষ্ট হয় তাই কিন্তু এর মধ্যে আমি একটা বিস্কুটের টুকরো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। কোথায় কিভাবে ব্যবহার করবেন।
আমাদের বাড়িতে যেখানে সব রকম জিনিসপত্র স্টোর করে রাখি, অনেক সময় বাড়ির বাইরে থেকে দেখবেন ইঁদুর ভেতরে ঢুকে আসে বা কখনো কখনো দেখা যায় আরশোলাও ঘুরে বেড়ায়। আর এই জায়গাগুলোতে কিন্তু কোনোভাবেই আমরা সলিউশনটা স্প্রে করতে পারি না, বিভিন্ন জিনিস থাকে, পুরো গন্ধটাই কিন্তু চারিদিকে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এই মিশ্রণটা এইভাবে রেখে দিতে পারেন। যদি কোনো ইঁদুর এসে থাকে বা টিকটিকিও ঘোরাঘুরি করে, সেক্ষেত্রে দেখবেন এই মিশ্রণটাই আগে খাবে, খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। তাছাড়াও খাটের সাইডে, সোফার সাইডে যেগুলোতে আপনারা সলিউশনটা স্প্রে করতে পারবেন না, সেখানে কিন্তু মিশ্রণটা অবশ্যই দিয়ে রাখতে পারেন। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।